স্বাগতম সবাইকে। আজকে আমরা রসায়নের একটা একেবারে মূল ভিত্তি নিয়ে কথা বলবো। মানে কি সেই জিনিস যা সবকিছুকে একসাথে জুড়ে রাখে। চলুন এই দারুণ ব্যাপারটার একবারে ভেতরে ঢুকে পড়া যাক। তো আজকে আমরা কি দেখব? প্রথমে জানব পরমাণুরা কেন উবারহাউট বন্ধন তৈরি করে। তারপর দেখব তাদের দুটো মূল রাস্তা কি। এরপর তাদের মধ্যে একটা সরাসরি তুলনা করব, আর সবশেষে কিছু সাধারণ সমস্যা যা প্রায় পরীক্ষায় আসে সেগুলো সমাধান করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশনটা হলো একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, তাই না? আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে যে আমরা পানিকে H2O আর লবণকে NaCl হিসেবেই চিনি, কিন্তু শুধু একটা অক্সিজেন বা একটা সোডিয়াম পরমাণুকে প্রকৃতিতে একা খুঁজে পাওয়া যায় না বললেই চলে? কেন? আসলে এর পুরো উত্তরটাই হলো স্টেবিলিটি বা স্থিতিশীলতা। বেশিরভাগ পরমাণুই একা একা থাকলে খুব আনস্টেবল বা অস্থিতিশীল থাকে। তাদের একমাত্র লক্ষ্য হল পর্যায় সারণীর যারা সেলিব্রিটি, মানে নিষ্ক্রিয় গ্যাস, তাদের মতো স্টেবল বা স্থিতিশীল হয়ে ওঠা। এই স্থিতিশীল হওয়ার ইচ্ছেটাকেই একটা নিয়ম দিয়ে বাঁধা হয়েছে, যার নাম অক্টেট রুল বা অষ্টক সূত্র। মানে সোজা কথায় বলতে গেলে বাইরের শেলে 8টা ইলেকট্রন থাকাটাই হচ্ছে স্টেবিলিটির আসল খেলা। আর এই 8টা ইলেকট্রন জোগাড় করার জন্যই পরমাণুরা ইলেকট্রন ছাড়ে, নেয় অথবা শেয়ার করে। প্রশ্ন হলো, পরমাণুরা এই ম্যাজিক নাম্বার মানে 8টা ইলেকট্রন কিভাবে পায়? এর জন্য প্রথম যে রাস্তাটা আছে সেটাই আমরা এখন দেখব। ব্যাপারটা ঘটে একটা মেটাল বা ধাতু যে কিনা দাতা, আর একটা নন মেটাল বা অধাতু যে গ্রহিতা, এদের মধ্যে। একজন ইলেকট্রন দিয়ে দেয়, আরেকজন সেটা নিয়ে নেয়। এর ফলে দুটো বিপরীত চার্জের আয়ন তৈরি হয়, যারা একেবারে চুম্বকের মতো একজন আরেকজনের সাথে লেগে যায়। আমাদের খাবার লবণের উদাহরণটা একবার দেখুন। সোডিয়ামের বাইরের কক্ষে থাকা একা ইলেকট্রনটা সোজা লাফ দিয়ে চলে যাচ্ছে ক্লোরিনের কাছে, যার কিনা ঠিক একটা ইলেকট্রনই দরকার ছিল। ব্যাস, একজন হলো পজিটিভ আরেকজন নেগেটিভ, আর অমনি তারা মিলে তৈরি করল সোডিয়াম ক্লোরাইড। ব্যাপারটি দারুণ না? কিন্তু ভাবুন তো, যদি এমন হয় যে দুটো পরমাণুই অধাতু, কেউই নিজের ইলেকট্রন ছাড়তে রাজি না, তখন কি হবে? তখন তারা একদম অন্য একটা পথ বেছে নেয়। এখানে আর দেওয়া নেওয়ার ব্যাপার নেই, এখানে হয় পার্টনারশিপ, মানে শেয়ারিং। দুজনেই নিজেদের ইলেকট্রন শেয়ার করে এমন একটা অবস্থা তৈরি করে যাতে দুজনেরই মনে হয় যে তাদের বাইরের শেলটা 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ হয়ে গেছে। আর এই ব্যাপারটা বোঝার জন্য লুইস ডট স্ট্রাকচার আঁকাটা খুব জরুরি। যেমন ধরুন পানির অণু। এখানে খুব সহজ করে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে এটা করতে হয়। রসায়নে এটা কিন্তু খুব সাধারণ একটা কাজ। আর এই শেয়ারিং কিন্তু একরকম হয় না। কখনো একটা ইলেকট্রন পেয়ার শেয়ার হয়, যাকে বলে সিঙ্গেল বন্ড, কখনো দুটো মানে ডাবল বন্ড, আবার কখনো তো 3-3টে পেয়ার শেয়ার হয়ে ট্রিপল বন্ডও তৈরি করে। তো আমরা দুটো রাস্তা তো দেখে ফেললাম। এবার চলুন এই দুই রাস্তার ফলে যা তৈরি হয়, মানে আয়নিক আর কোভ্যালেন্ট যৌগ, তাদের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি তো এরা কতটা আলাদা হয়। একদম মূল পার্থক্যটা যদি এক লাইনে বলি, তাহলে সেটা হলো, এক জায়গায় ইলেকট্রন পুরোপুরি ট্রান্সফার হয়ে যায়, মানে একজন দিয়ে দেয় অন্যজন নিয়ে নেয়, আর অন্য জায়গায় হয় শেয়ারিং বা ভাগাভাগি। এই টেবিলটা কিন্তু খুবই কাজের, কারণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুই ধরনের বন্ডের ফলাফল কতটা আলাদা হয়। এই জন্যই তো লবণ পানিতে গলে যায় আর বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ধরুন মিথেন গ্যাস সেটা কিন্তু করে না। তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবকিছুই একদম আলাদা। আচ্ছা, এবার এমন একটা জায়গায় আসা যাক যেখানে প্রায় সবারই একটু ভুল হয়। সেটা হলো আয়নের মধ্যে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন গোনা। চলুন এই বিষয়টা পরিষ্কার করা যাক। শুরু করি একটা সহজ উদাহরণ দিয়ে। একটা সাধারণ অক্সিজেন পরমাণুর বাইরের শেলে 6টা ইলেকট্রন থাকে, তাই তো? এখন এটা যখন একটা অক্সাইড আয়ন মানে O2- হয়ে যায়, তখন কি হয়? একদম ঠিক, পরমাণুটার কাছে আগে থেকেই ছিল 6টা, এরপর সে আরও দুটো ইলেকট্রন নিয়ে নিল, ফলে ওর মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 8, মানে একদম স্টেবল। এবার একটা ট্রিকি প্রশ্ন, যেখানে অনেকেই ভুল করে। একটা অ্যালুমিনিয়াম পরমাণুর বাইরের শেলে থাকে 3টা ইলেকট্রন। এখন ও যদি ওই 3টা ইলেকট্রন ছেড়েই দেয়, তাহলে Al3+ আয়নের ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? অনেকেই হয়তো ভাবছেন 0, কিন্তু না, এখানেই আসল ব্যাপারটা। যখন একটা পরমাণু তার বাইরের কক্ষের সব ইলেকট্রন হারিয়ে ফেলে, তখন তার ঠিক ভেতরের যে শেলটা, যেটা আগে থেকেই 8টা ইলেকট্রন দিয়ে ভর্তি ছিল, সেটাই এখন তার নতুন বাইরের শেল হয়ে যায়। তাই উত্তরটা হলো 8। এটা কিন্তু প্রায় সবাই ভুল করে। তো এই ছিল রাসায়নিক বন্ধন নিয়ে আমাদের আজকের আয়োজন।
ভাবা যায় শুধু ইলেকট্রন দেওয়া নেওয়া আর শেয়ার করার মতো দুটো সহজ নিয়ম দিয়ে আমাদের চারপাশের এত জটিল সব জিনিস তৈরি হয়েছে। সাধারণ লবণ থেকে শুরু করে আমাদের শরীরের ডিএনএ পর্যন্ত সব কিছুর পেছনেই কিন্তু স্থিতিশীল হওয়ার এই মৌলিক আকাঙ্ক্ষাটাই কাজ করে।